আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য নবী রাসূলের আগমনে বনি ইসরাইল তথা ইহুদি জাতি ছিল একসময় ধন্য জাতি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে রহমতপ্রাপ্ত জাতি ছিল এই ইহুদি জাতি। আর শুধু এই রহমতের নমুনা হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা এই ইহুদি জাতিকে বিনা পরিশ্রমে জান্নাত থেকে পাঠানো খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন সুদীর্ঘকাল। কিন্তু এই ইহুদি জাতি কালক্রমে নিজেদের আত্ম অহংকার, দম্ভ, ঔদ্ধত্য এবং অন্যান্য জাতিদের প্রতি তাদের খারাপ মনোভাব এবং আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সরাসরি নাফরমানি করার কারণে অভিশপ্ত জাতিতে পরিণত হয়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদা ১৩ নম্বর আয়াতে বলেন, অতঃপর প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তাদের অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার ৬১ নম্বর আয়াতে বলেন, অতঃপর তারা লাঞ্ছনা ও দরিদ্রগ্রস্ত হলো এবং আল্লাহ সুবহানাহু তাআলার ক্রোধের পাত্রে পরিণত হলো। এছাড়া আল্লাহ সুবহানাহু তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সময় আসবে ইহুদি জাতিরা পরাজিত হবে, প্রাণপণে জীবন বাঁচানোর জন্য পলায়ন করবে। শুধু তাই নয়, সৃষ্টি জগতে প্রত্যেকটা প্রাণী তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে এবং তারা যখন কোনো বৃক্ষের আড়ালে নিজেদের আড়াল করার চেষ্টা করবে, বৃক্ষ তাদের বলে দেবে যে তারা তাদের পিছনে লুকিয়ে রয়েছে। সো এর থেকে বুঝতে পারছেন যে ইহুদি জাতিরা কতটা অভিশপ্ত এবং অভিশপ্ত জাতি হিসাবে পৃথিবীতে বিচরণ করছে। পবিত্র কোরআনের সূরা নিসার ১৫৫ থেকে ১৬১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা কর্তৃক এই ইহুদি জাতি নাফরমানি এবং বেঈমানির জন্য যে অভিশপ্ত হয়েছে তার 10টা কারণ আমরা উল্লেখ করতে পারি। এই আয়াতগুলো বিশ্লেষণ করলে ইহুদিরা কেন অভিশপ্ত হয়েছিল তার কারণ আমরা নির্ণয় করার চেষ্টা করতে পারি। ইহুদিদের মিথ্যাচার, আল্লাহর পথে বাধাগ্রস্ত করা, সুদের লেনদেন করা, আল্লাহর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করা, অন্যের সম্পত্তি আত্মসাৎ করা, অঙ্গীকার ভঙ্গ করা, নবীগণকে হত্যা করা, কুফরি করা, আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং এ লক্ষ্যে অজুহাত সৃষ্টি করা, মরিয়মের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে বলে মিথ্যা প্রচারণা এবং প্রসার ঘটানো। হজরত মুসা আলাইহিস সালামের পরে হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলদের ভিতর সর্বশেষ নবী। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বাণী তাদের কাছে প্রচার করলে ইহুদি রাব্বাই বা আলেমরা এবং ইহুদি জাতি পথভ্রষ্ট অবস্থায় যখন ছিল, তারা এই বাণীকে গ্রহণ করেন এবং নিজেদের স্বার্থে হজরত ঈসা আলাইহিস সালামকে রোমদের সহায়তায় হত্যা করার চেষ্টা করেন। আর এই অবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নেন। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার ১৫৭ নম্বর আয়াতে বলেন, এই ইহুদি জাতিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার যে দাবি করে, কার্যত তারা তাকে হত্যা করতে পারেনি এবং তারা স্পষ্টতই বিভ্রান্তির ভিতর রয়েছে, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। বর্তমান সময়ে যদি আমরা ইহুদিদের কার্যকলাপ বিশ্লেষণ করি এবং বিশ্ব পরিস্থিতি যদি আমরা মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে ইহুদিদের ভূমিকা কতটুকু। এই ইহুদি জাতির ঘৃণ্য আচরণের কারণে সারা পৃথিবী আজ অস্থিতিশীল এবং ইহুদি জাতি তাদের আধিপত্য বজায় রাখার জন্য এহেন কাজ নাই পৃথিবীর ভিতরে করে যাচ্ছে না। সারা পৃথিবীতে সুদের প্রসারের জন্য অন্যতম ভূমিকা পালন করেছে এই ইহুদি জাতি এবং বর্তমান সময়ে অর্থনৈতিক যত মেরুকরণ এবং অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে ইহুদি জাতি ভূমিকা রাখছে। আর সারা পৃথিবীতে অন্যান্য ধর্মের প্রতি বিদ্বেষ, বিশেষত ইসলাম ধর্মের প্রতি ইহুদিদের যে বিদ্বেষ, এ লক্ষ্যে পৃথিবীর যে কোনো ধর্ম, কালচার, জাতির সাথে তারা হাত মিলাতে প্রস্তুত এবং সেটাই করছে। এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের যে অবস্থা, সেখান থেকে আমরা দেখতে পাই যে ইহুদি জাতির ঘৃণ্য আচরণের কারণে পুরো মধ্যপ্রাচ্য আজকে অগ্নিগর্ভ। তাই দর্শক, ইহুদি জাতি সম্পর্কে একজন মুমিন মুসলিমের সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, কেননা এই ইহুদি জাতির কারণে সারা পৃথিবী আজ অস্থিতিশীল, বিশেষ করে মুসলিম জাতি আজ নিগৃহীত হচ্ছে। হজরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন এই পৃথিবীতে এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করবেন এবং এই ইহুদি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এবং ইহুদি জাতিকে পরাজিত করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন। ইহুদি জাতি যে অভিশপ্ত জাতি তা পবিত্র কোরআন এবং আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। এ ব্যাপারে প্রত্যেকটা মুসলিম মুমিনের সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আর আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী হিসাবে
পৃথিবীতে আসলেও তিনি ছিলেন আরবদের ভিতর থেকে আসা নবী এবং তিনি ছিলেন ইসরায়েলি। আর এর কারণে ইহুদি জাতি তৎকালীন মদিনাতে বসবাসকারী আলেমরা অর্থাৎ ইহুদি আলেমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা নিরীক্ষা করার পরে সত্য প্রমাণ হলেও তারা নবী হিসাবে গ্রহণ করেনি, শুধুমাত্র তাদের নাফরমানি, অধ্যত্ত, অহংকার, জেদের বশে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসরায়েলি নবী, এটাই ছিল তার বড় কারণ তাকে গ্রহণ না করার। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।